ঢাকার প্রাণকেন্দ্র দোয়েল চত্বর একসময় শুধু মাটির জিনিসের জন্য বিখ্যাত হলেও এখন এই ফুটপাত জুড়ে মিলছে রকমারি পণ্যের বাহার। লোকজ শিল্পের টানে হোক বা নান্দনিকতার, মাটির এসব জিনিস এখন ক্রেতাদের টানে। আছে শিশুদের জন্য খেলনা, আবার শখের হুক্কাও। শুধু মাটির পণ্য নয়, ফুটপাতের এই দোকানগুলো এখন ছোটখাটো মার্কেট। সস্তায় পাওয়া যাচ্ছে কসমেটিক, গহনা, এমনকি প্লাস্টিকের ফুলও। এখানে পছন্দনীয় জিনিসগুলো পাওয়া যায় আর কি, এবং সুলভ মূল্যে পাওয়া যায়, যেখানে বেশি দরদাম করতে হয় না। এই কারণে এখানে আমার আসা। দাম আমি তো 2-3টা দোকান ঘুরে দেখলাম, মোটামুটি অন্যান্য জায়গা থেকে কমে। যেমন আমি আড়ং থেকে কোনো জিনিস নিতে গেলেও তো হিউজ প্রাইসটা পড়ে। ওখানে আমাদের বিজনেসের জন্য ওটা পোষায় না, ওটা হচ্ছে ঘরের সৌন্দর্যের জন্য পোষায়। কিন্তু আমরা যদি বিজনেস করতে চাই সেক্ষেত্রে এখান থেকে নিলে আমাদের খুব ভালো একটা বেনিফিট থাকে। ফুটপাতের দোকান হইলেও এখানে অনেক ইউনিক জিনিস পাওয়া যায়, যেটা আসলে ফুটপাতে বলা যায় না। এইখানে আসে একটা জিনিস কিনতে আসলে দেখা যায় এমন ভ্যারাইটি জিনিস আছে, আসলে চুজ করা খুব কষ্টকর হয়ে যায়। তখন দেখা যায় একসাথে অনেকগুলো কিনতে হয়। আর দাম মোটামুটি রিজনেবল আছে। কিছু কিছু দোকানে হয়তো একটু ওভার প্রাইস চায়, কিন্তু দামাদামি করলে মোটামুটি রিজনেবল প্রাইসে নেওয়া যায়। আর মোটামুটি ভালো, অনেক ইউনিক জিনিস পাওয়া যায়, যেটা ঢাকা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। নানান চাহিদায় বদলে গেছে দোয়েল চত্বরের ফুটপাত। এখানে এখন ঐতিহ্য আর আধুনিকতায় চলছে হাত ধরাধরি করে। আসলে আমাদের মাটির দোকানে বেশিরভাগই চাহিদা মূলত প্লেট, গ্লাস, মগ, জগ এসবই আর কি বেশি চাহিদা পূর্ণ হয়। হ্যাঁ, আর শখের বশত মানুষ ফুলদানি বা শোপিস জাতীয় কিছু আছে এসব নেয়। তারপরে অনেক আইটেমেরই আছে, ট্যাকোটা আছে, ট্যাকোটা অনেক। তো আমাদের যে শিল্প যে মালগুলো আছে সব হাতের তৈরি, হাতের বানানো। গ্রাম অঞ্চলে ভালো চলতো, এখন মোটামুটি ঢাকা শহরে ভালো চলতেছে। হ্যাঁ, গ্রামের থেকে শহরে ভালো চলতেছে। এখন তো বেচা কিনা কম, বেচা কিনা হয় বিকালে টুকটাক, সকালে একেবারেই বেচা কিনা কম। মাটির ঘ্রাণ আর আধুনিকতার রঙে ভরপুর দোয়েল চত্বর, যেখানে এক ফুটপাতে মেলে বাজারের সব চাহিদা। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।